বাচ্চারা যা দেখে তাই কিন্তু শিখতে এবং করতে চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার ছেলে গ্রামে এসে যা দেখে বাচ্চাদেরকে তাই সে শিখতে চায়। আমারও কিন্তু দেখে খুবই আনন্দ হয়। ভিডিওটা সকাল থেকে শুরু করেছিলাম। ঘুম থেকে উঠেই দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। কলা গাছের গোড়ায় এত পানি জমেছে, এই বুঝি কলা গাছ ভেঙে পড়লো আর কি। যাই হোক, অবশেষে একটা কলা গাছ ভেঙেই পড়েছে। চা নাস্তা খেয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর যাওয়ার পথে দেখি খেলার মাঠে ছেলেরা বল খেলছে। কিছুক্ষণ দাঁড়িয়ে খেলা উপভোগ করলাম। বাজার পরিদর্শনে বাজার করলাম আর কি। করা শেষ হলে তারপরে কিছু মিষ্টান্ন কিনে বাজার থেকে বাসায় চলে আসলাম। এদিক দিয়ে তেলাপিয়া মাছ কিনলাম, মাছকলার ডাল কিনেছি, আর কিনেছি হচ্ছে কাঁচামরিচ আর টমেটো। এগুলা বোনকে বুঝিয়ে দিয়ে আমার ছেলের কাছে চলে গেলাম। যে দেখি বাচ্চারা যে লুঙ্গি পরে, এখন তার তো লুঙ্গি নেই, সে আর কি করবে, সে গামছা পরেছে। আর কলা গাছের গোড়ায় পানি জমে কলা গাছ ভেঙে পড়েছে মোচা সহ। সেটাই আমার ছেলেকে বলছিলাম, তুমি কি এটা খাও? সে বলছে হ্যাঁ আমি এটা খাই, খুব মজা করে, আমাকে রান্না করে দিবে। যাই হোক, ছেলের মুখে এরকম কথা শুনে আমার খুবই ভালো লাগলো। এদিক দিয়ে মাসকলার ডাল নিয়ে এসেছি বাজার থেকে। সেই ডালগুলা ভাবিরা খুব যত্ন করে ভেজে দিচ্ছে। যদি একটু পোড়া পোড়া লেগে যায় সেটা কিন্তু আর মজা লাগবে না। এদিক দিয়ে আমার বোন এগুলা বসে পিসছিল। আমি বললাম দাও একটু করতে, আমি একটু করে দিই। তারপর আর কি আমিও বসে পিসছিলাম আর খালি মুখের মধ্যে ঢুকাচ্ছিলাম। খেতে যা মজা। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এই যে সন্ধ্যার সময় আমাদের একটা মুড়ি পার্টি আছে। তারপর আর কি এমনিতেই কারেন্ট চলে গেছে, কি একটা অবস্থা, অন্ধকার। যাই হোক, অবশেষে চানাচুর আর মুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতার মিশ্রণে পরিমাণ মতো লবণ দিয়ে ঘপ করে সরিষার তেল দিয়ে চানাচুর ঢেলে মাখামাখির পর্ব চলছে আর কি। যাই হোক, অবশেষে মুড়ি আর চানাচুরের মিশ্রণে সুন্দর করে মাখামাখির পর্ব শেষ হতে না হতে কারেন্ট চলে আসলো। সবাই তো খুবই এক্সাইটেড। উফ, কি একটা আনন্দ। যাই হোক, সবাইকে প্লেটে প্লেটে দিয়ে খুব মজা করে সবাই খাচ্ছে। আমারও কিন্তু খুবই ভালো লাগছে। হোক না সেটা মুড়ি চানাচুর, তাতে কি আনন্দ তো আছে। তারপরে কিন্তু চা খাওয়ার পর্ব চলবে। ঢেলে দিচ্ছিলাম রং চা। যাই হোক, সবাইকে চা দিয়ে অবশেষে সবার হাতে হাতে চা দিয়ে দিলাম। সবাইকে বলছি এই চা কেমন হয়েছে? সবাই বলছে খুব মজা হয়েছে। আমি বলছি এই দেখা তো তোরা কি সত্যি সত্যি চা খাচ্ছিস কিনা? বললো হ্যাঁ আমরা তো চাই খাচ্ছি। যাই হোক, তাদের মুখে চা খাওয়ার কথা শুনে আমার কিন্তু দারুণ ভালো লেগেছে। চা খেয়ে মানুষ তাজা হয়। এরা দেখি সবাই ঘুমাচ্ছে, আর আমার এক ভাতিজা বললো তোমার চা খেয়ে আমার ঘুমে ধরে গেছে। আর এদিক দিয়ে মাসকলার ডাল নিয়ে এসেছিলাম, সেগুলো আমার বোন কুটছে। তো কুটা দেখে আমিও আমার বোনকে বললাম দাও তো দেখি, আমিও 2-3টা পার দিই। আমার পার দেখে সবাই হাসাহাসি করছে, বলছে তোমার পার তো লাগেই না। আমি বললাম মানুষ চেষ্টা করলে কি না হয়, দাও না একটু, পারবো তো। যাই হোক, সবাই বলছে তোমার হবে না। তারপর আমার ভাস্তিরা সবসময় তো কম বেশি তারা দেখে, ভাবিদেরকে দেখে একটু একটু হলেও শিখে। সব ভাস্তিরা এক এক করে পার দিচ্ছে। আর এদিক দিয়ে আমার লিটেল একটা ভাস্তি, ছোট ভাস্তি, সেও এসে বলছে আমিও করব। আর আমার ছেলে দেখে দেখে বলছে আমিও করব। তারপর আর কি সবাইকে দিলাম একটু একটু করে। অবশেষে ভাবিরা বলছে হয়েছে তোমাদের ঢং, এখন সরো। তাদের পারে একদম দেখেন গুড়া বের হয়ে যাচ্ছে। বাবা, তারা কি দক্ষ। আর এদিক দিয়ে আমার বোন বসে পড়েছে, এইগুলো সুন্দর করে চালাচালি করবে। চালাচালি করে একদম ফাঁকি বের করে, আর সেই ফাঁকিটা দিয়েই কিন্তু মাসকলার ডাল রান্না করলে মাছের মাথা দিয়ে কি যে মজা হয়। কিন্তু দেখেন কত কষ্ট। যাই হোক, কষ্টের পরে কিন্তু সুখ আছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।